ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 5.3 এর আজকে আমরা করব হলো উৎপাদক বিশ্লেষণের 17 নম্বর অঙ্ক, যেখানে পেজ নাম্বার হলো 81 পৃষ্ঠা। গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা 16 নম্বর পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি 5.3 এর। এক অধ্যায় থেকে 5.3 এর সকল ক্লাসগুলো করা রয়েছে। তুমি চাইলে এই ভিডিওর প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তুমি সেই প্লেলিস্টের লিংকটা পেয়ে যাবা। সেখান থেকে সকল ক্লাসগুলো খুবই অনায়াসেই দেখতে পারবা। 17 নম্বর প্রশ্ন তুমি যদি খেয়াল করো, এখানে তিনটি পদ রয়েছে, x² প্লাস 11x প্লাস 30। তো নরমালি তিনটা পদ থাকলে আমরা করি হলো মিডল ফ্যাক্টর। তো এখানে দেখো x² প্লাস 11x প্লাস 30। তো যদি আমরা প্রশ্নের উত্তরটি খেয়াল করি, তো অবশ্যই মিডল ফ্যাক্টর নিয়ম তোমাকে জানতে হবে। মিডল ফ্যাক্টর নিয়ম হলো সর্বোচ্চ পড়া শখ দ্বারা লাস্টের সংখ্যা গুণ করতে হয়। সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্ন x² প্লাস 11x প্লাস 30। সেখানে এই 30 কে তোমাকে ভাঙতে হবে এবং ভাঙার পরে তোমাকে সেটাকে 11 মিলাতে হবে। 30 কে আপনি ভাঙবা, নরমালি 30 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় হলে 2 দ্বারা ভাঙতে হয়, তো 2 দ্বারা ভাগ দিব। তো 30 কে 2 দ্বারা ভাগ দিলে হয় হলো 15। দেন এটাও একটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তো এটাকে আমরা 3 দ্বারা ভাগ দিব, তাহলে হবে 3 আর 5। এবার তোমার কথা হলো মিলাতে হবে কত? 11 মিলাতে হবে 11। দেখো 3 দুগুণা 6 আর হলো 5, তাহলে হলো না 6 আর 5 যদি যোগ করি তাহলে হয় 11। তাহলে সেই x² আছে x², এই 11x এর পরিবর্তে আমরা 6x আর 5x লিখব। তাই 11x এর পরিবর্তে 5x প্লাস 6x লেখা আছে, উল্টা করে লেখা যেতে পারে 6x প্লাস 5x ও লেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। তাই 11 এর পরিবর্তে আমরা এই দুটো সংখ্যা লিখে দিলাম, প্লাস 30 আছে প্লাস 30। আশা করি এই 11 পথের এই দুটো কেন লিখলাম সেই বিষয়টা তোমার বোঝা হয়ে গেছে। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা প্রবলেম ভাইয়া, আর যদি সবকিছু বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। তারপর আমাদের এই দুটোর মধ্যে কমন নিতে হবে। এখানে x আছে স্কয়ার, মানে দুইটা x আছে, এন্ড এর উপরে কোনো সংখ্যা নেই, মানে একটা x আছে। এবং আমরা কমন নেওয়ার নিয়ম হলো সবচেয়ে ছোটটা কমন নিব। তো x এখানে যেহেতু একটা আছে তো আমরা x কমন নিলাম। আবার কেউ বললো না ভাই এখানে 5টা x আছে, তা না, আমি অ্যাকচুয়ালি আর পাওয়ার বা ঘাতকে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো x একটা এটা কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এখানে x দুইটা আছে তাতে একটা কমন নিছি, থাকে একটা প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 5 আর x আছে, তুমি তাতে x কমন নিছো, তাহলে থাকে কত? 5 এলো 5 প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 6 আছে 6 কমন, 9 সাথে সাথে ব্র্যাকেট, 6 আর x ছিল, তুমি 6 কমন নিছো, তাহলে x থাকে এই যে x প্লাস চিহ্ন আছে প্লাস 30 থেকে 6 কমন নিছি, তো 30 কে 6 দ্বারা ভাগ দিলে আসে হলো 5। আর মনে রাখবা যে এখানে যে সংখ্যাটা আসবে এখানে সেই সংখ্যাটাই আসতে হবে। যদি কোনো কারণে তোমার প্রশ্নে অন্য কিছু আসে সেক্ষেত্রে ভাববা যে তোমার মিডল ফ্যাক্টর কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। যেহেতু এই দুই জায়গায় একই সংখ্যা রয়েছে সেক্ষেত্রে আমরা এটা কমন নিব, কমনের সাথে সাথে ব্র্যাকেট। যদি এটা কমনই থাকে কত? x, এ হলো x, আর এটা যদি কমনই থাকে কত? প্লাস 6, এ হলো প্লাস 6। এলো তোমাদের 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি সম্পূর্ণ উত্তরটি বুঝতে পারছো, এবং উত্তরে বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নটা আরো একবার করে দেব। এরপর আসি আমরা 18 নম্বর প্রশ্নে। এখানে বলছে a² - b² প্লাস 2bc প্লাস c²। তো এখানে চারটি পদ রয়েছে, নরমালি চারটি পদ থাকলে যে কোনো তিনটে দ্বারা বর্গের সূত্র অথবা a² - b² সূত্র করতে হয়। তো এখানে সূত্র করতে হয় যারটা ছোট পাওয়ার, তো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তো পাওয়ার ছোট এটা। তুমি এখানে যদি খেয়াল করো এখানে b আর c আছে, তার মানে সূত্র করতে হবে bc দ্বারা। যেহেতু এখানে a নাই তো a যেভাবে আছে তোমাকে সেভাবে রাখতে হবে, এই তিনটা দ্বারা সূত্র করবা, ঠিক আছে। এন্ড ওটা সূত্র অলরেডি সেজে আছে। 18 নম্বর প্রশ্নের সমাধান, প্রশ্নে যা আছে হুবহু আমরা তাই তুলে নিব। তো তুলে নিলাম, a² আছে a², মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই মাইনাসের কারণে এই ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন। এখানে b² আছে b², প্লাস চিহ্ন আছে মাইনাস হয়ে গেল, 2bc যে bc মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল। a² আছে a², মানে চিহ্ন আছে মাইনাস, b² - 2bc প্লাস c², এটা কিসের সূত্র? এটা হলো a² - 2ab প্লাস b², এটা হলো বর্গের সূত্র a - b হোল স্কয়ার। কিন্তু এই জায়গায় অ্যাকচুয়ালি b আছে তাই b মাইনাস, এখানে মানে b এর জায়গায় অ্যাকচুয়ালি c আছে তাই কি b - c হোল স্কয়ার। a² মাঝখানে যেটা আছে a² মাঝখানে আছে এটা b, a² - b² সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা আমি শর্টলি বলি যে একবার প্লাস একবার মাইনাস। তো আমরা এটাকে একবার প্লাসে লিখবো, a একটা প্লাস দিয়ে পরেরটা লিখলাম এই যে এটা, এটাকে একবার মাইনাসে লিখবো, তো a মাইনাস চিহ্ন দিয়ে যে পরেরটা লিখবো লিখে দিলাম, ঠিক আছে। a আছে a, প্লাস চিহ্ন দেওয়ার কারণে এখানে যা আছে হুবহু তাই লিখলাম, a আছে a, মাইনাস চিহ্ন দেওয়ার কারণে ভিতর চিহ্নটা পরিবর্তন করে লিখতে হবে, তাই মাইনাস চিহ্ন আছে পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তো এই হলো তোমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী আসি আমি 19 নম্বর প্রশ্নে। তুমি যদি এখানে খেয়াল করো এখানে দুইটি পদ রয়েছে এবং দুইটার মধ্যে x রয়েছে, তো কমন তো তোমাকে নিতেই হবে। তো যেহেতু দুই পাশে x আছে তো তোমাকে এখানে কমন নিতে হবে, সরাসরি এখানে এসে কমন নিবা, কোনো কথা নেই। এন্ড কমনের নিয়ম হলো ছোটটা কমন নিবা। তো x এখানে 7টা, এখানে 3টা, প্রশ্নে যা আছে হুবহু তুললাম, যেহেতু ছোট হলো 3টা তাই x 3টা কমন নিব, কমনের সাথে সাথে ব্র্যাকেট।
তাহলে 140 140 x 7টা ছিল 3টা কমন নিছি থাকে কয়টা 4টা হলো x 4টা মাইনাস চিহ্ন মাইনাস 25 আছে 25 x 3টা ছিল 3টাই কমন নিছি তার মানে x থাকে না শুধু a টু দি পাওয়ার 4 এবার তোমাকে এখানে x কিউ আছে x কিউ তোমাকে ভাঙতে হবে যে 144 কে ভাঙতে হবে মানে জানতে হবে যে কত রূপে স্কয়ার করলে 144 হয় সেটা হলো 12 রূপে স্কয়ার x আছে 4 4 ভাঙা নিয়ম হলো একটা স্কয়ার ভিতরে একটা বাইরে তাই x এর উপরে এখানে একটা স্কয়ার এবং বাইরে একটা স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস তোমাকে জানতে হবে কত রূপে স্কয়ার দিলে 25 হয় তুমি যদি না জানো তোমার ক্যালকুলেটরে এরকম একটা অপশন আছে রুট অপশন সেখানে তুমি 25 লিখে রুট দিয়ে সমান দিবা আর যদি নরমাল ক্যালকুলেটর হয় সেক্ষেত্রে 25 টা আগে লিখবা রুটটা পরে দিবা ঠিক আছে উত্তর হয়ে যাবে তো এখানে 5 এর উপরে স্কয়ার দিলে হয় 25 এর উপরে 4 আছে তো ভাঙার নিয়ম হলো একটা স্কয়ার ভিতরে একটা বাইরে a স্কয়ারের ভিতরে যেটা আছে সেটা a এবং a স্কয়ারের ভিতরে যেটা আছে সেটা b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস বা a প্লাস b ইনটু মাইনাস b এখানে x কিউ আছে x কিউ এই সংখ্যাটাকে আমরা একবার প্লাস আকারে লিখছি তুমি এখানে খেয়াল করো 12x স্কয়ার প্লাস 5a স্কয়ার এবার এটাকে মাইনাস আকারে লিখবো এখানে যা লিখছি এটাকেই মাইনাস আকারে লিখে দাও শেষ মোটামুটি 19 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল তারপর সর্বশেষ তোমাদের 30 মানে 20 নম্বর প্রশ্ন তুমি যদি খেয়াল করো এখানে তিনটি পদ রয়েছে এবং এখানে একটা পদ চারটা পদ তো চারটা পদ থাকলে প্রথম তিনটি দ্বারা বর্গের সূত্র অতঃপর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হয় তোমাকে রুলসটা ফলো রাখতে হবে এবং টেকনিকটা খেয়াল রাখতে হবে তো প্রথমে যা আছে হুবহু তাই তুললাম দেন এই প্রথম এইটা দ্বারা আমরা সূত্রটা সাজাবো কত রূপে স্কয়ার দিলে 4 হয় এটা জানতে হবে সেটা 2 এর উপরে তাই এখানে 2 এর উপরে স্কয়ার দিলে 4 x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস a স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে 2x এ হলো 2x এবার তোমাকে গুণতে হবে যে কত হলে 12 হবে প্রথমে এখানে 2 দুগুণা 4 কত দ্বারা গুণ করলে 12 হবে 3 কারণ 4 3 4 12 তাই 3 না হইছে এখানে x আছে x এখানে y আছে y আছে প্লাস b বলতে কত 3y a হলো 3y স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে কত রূপে স্কয়ার দিলে 16 হয় 4 এর উপরে a আছে ঠিক আছে এখান থেকে এটা সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র মাইনাস আছে মাইনাস এর উপরে তো অলরেডি স্কয়ার আছে তো a স্কয়ার মাঝখানে আছে এটা a স্কয়ার মাঝখানে যেটা আছে এটা সে b a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি একবার প্লাস একবার মাইনাস তো এটাকে আমরা লিখে একবার প্লাস আকারে দিয়ে পরেরটা লিখছি দেন এটাকে আমরা লিখে একবার মাইনাস চিহ্ন দিয়ে তারপরটা লিখছি ঠিক আছে তো এই হলো তোমাদের মোটামুটি অধ্যায় কভার আশা করি অধ্যায় সম্পর্কিত তোমার মোটামুটি ধারণা হয়ে গেছে এবং আমি আবারও বলছি যে এর পরের অধ্যায় নিয়ে আমরা এর পরে কথা বলবো এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো সিলেবাস অনুসারে আপলোড দেওয়া হচ্ছে তো সিলেবাস অনুসারেই তোমরা ক্লাসগুলো করবা সব ক্লাসের বা সব স্কুলে কিন্তু একই সিলেবাস হয় না তো সেক্ষেত্রে সব অধ্যায় কিন্তু সিলেবাসে নাই অনেকের আমি দেখেছি 5.1 এবং 5.2 মাত্র সিলেবাস আছে 5.3 কিন্তু অনেকের সিলেবাসে নাই আবার বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠানে দেখলাম 5.3 কেও তারা কিন্তু সিলেবাসে রেখেছে তাই আমরা 5.3 টা করলাম এবং আমরা এই প্লেলিস্টে সবসময় চেষ্টা করি যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে যে ক্লাসগুলো সেগুলোই করার দেখ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের সাথে থাকবা সেক্ষেত্রে গণিতে সবার আগে আমরা এসেছি এবং সবার আগে আমরাই আছি এবং সবার আগে আমরা শেষ করব অর্ধবার্ষিকীর প্রিপারেশন সবার আগে আমরা নিব সকল সৃজনশীল সবার আগে আমরাই করব ঠিক আছে তাই আমাদের সাথে থাকবা সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো